আমরা বললাম ও নবী আপনাকে কিভাবে ভালোবাসবো? বিশ্বনবী বললেন শোনো শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, অনেকেই আছো যারা আমাকে দেখো নাই, যারা আমার মুখে কালেমা শোনো নাই, যারা আমার মুখে দাওয়াত পাও নাই, তারা যদি আমার সুন্নতগুলোকে ভালোবাসো, আমি স্বয়ং নবী বলে দিলাম সুন্নতকে ভালোবাসার কারণে আমি নবীকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী একবার সাইয়েদনা ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি আমায় কেমন ভালোবাসো? সাইয়েদনা ওমর বলল, নবী আমার স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসি, আমার সন্তানগুলোর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলল, ওমর আর কেমন ভালোবাসো? সাইয়েদনা ওমর বলল, আমার অর্থ, আমার দাপট, আমার সৌন্দর্য, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার মা বাবা, আমার সন্তানাদি, আমার সম্পত্তি, সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলল, ওমর রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মুমিন প্রকৃতপক্ষে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার মা বাবার চেয়ে, সে তার সন্তানগুলোর চেয়ে, সে তার দলের চেয়ে, সে তার রাজনীতির চেয়ে, সে তার নেতার চেয়ে, এমনকি সে তার নিজের জীবনের চেয়ে আমি বিশ্বনবীকে বেশি ভালোবাসবে না। তার মানে যারা মুমিন তারা নিজের জীবনের চেয়ে বিশ্বনবীকে আগে প্রাধান্য দেয়, ঠিক কিনা? যারা মুমিন তারা নিজের জীবনকে পরে প্রাধান্য দেয়, বিশ্বনবীকে আগে প্রাধান্য দেয়, ঠিক না ভাই? ঠিক। এজন্য যারা মুমিন তারা ভালোবাসে কাকে? আমরা বললাম ও নবী কিভাবে ভালোবাসবো? বিশ্বনবী বললেন সুন্নতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবেসেছে সে সুন্নতকে ভালোবাসলো না, সে আমি নবীকে ভালোবাসলো। আমরা বললাম ও নবী আপনাকে ভালোবাসলে কি হবে? নবী বললেন ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি রাসূলকে ভালোবেসেছে সে আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা মুমিন তারা ভালোবাসে এক নম্বরে কাকে? আরো আসতে বলেন কাকে? আল্লাহকে ভালোবাসে। দ্বিতীয় নম্বরে যারা মুমিন তারা ভালোবাসে বিশ্বনবীকে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহু ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বললেন ও নবী যারা আপনাকে নবী হিসেবে মানে নাই, যারা আপনাকে লিডার হিসেবে মানে নাই, যারা কোরআনের আন্দোলন করে নাই, যারা আপনার সুন্নাহগুলো মানে নাই, যারা নিজের দলকে আপনার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যারা নিজের নেতাদের কথা মেনেছে আপনার কথা মানে নাই, যারা কোরআনের কথা মানে নাই, যারা সুন্নাহর কথা মানে নাই, যারা ইসলামের কথা মানে নাই, যারা আমার কথা মানে নাই, যারা আপনাকে নেতা মানে নাই, যারা আপনার উম্মত হিসেবে নিজেদেরকে প্রমাণ করে নাই, যারা আপনার সুন্নাহগুলো নিজের ভিতরে লালন পালন করে নাই, তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু আমি আপনাকে প্রেরিত করি নাই। যারা বিশ্বনবীকে মানে না এদেরকে বিশ্বনবীও রক্ষা করবে না। কিয়ামতের কঠিন দিনে সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, ঠিক কিনা? সূর্যটা মাথার কাছে এসে সূর্যের সমস্ত তাপ সূর্য ঢেলে দিবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে, এক পায়ে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। বিশ্বনবীর বর্ণনা, সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে সাইয়েদনা আদমের কাছে দৌড়ে যাবে। আদমের কাছে গিয়ে বলবে ও পয়গম্বর, এই যে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না, জমিনটা তামা হয়ে গিয়েছে, ঘামের সমুদ্র বইয়ে গিয়েছে, কোথাও এক গ্লাস পানি পাচ্ছি না, ও নবী আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন এই সূর্যের তাপ থেকে আমাদেরকে রক্ষা করে। সাইয়েদনা আদম বলবে না না আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে নিষেধাজ্ঞা দিয়েছিল ওই যে গাছের নিকট তুমি যাবে না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম জান্নাতের ভিতরে তুমি থাকো, জান্নাতের ভিতরে যা ইচ্ছা তা করো, হাওয়ার সাথে থাকো, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় এই গাছের নিকটে যাওয়া যাবে না। আদম নবী বলবে ও উম্মতেরা শোনো শোনো, ও আল্লাহর বান্দারা কান খুলে শোনো, আমার আল্লাহ আমাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, এরপরও আমি আল্লাহর নিষেধাজ্ঞা শুনি নাই, ওই গাছের নিকটে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছিলাম, এরপর দীর্ঘদিন আমি আল্লাহর কাছে কান্না করেছি, শেষে আল্লাহ নিজেই আমাকে একটা দোয়া শিখিয়েছিল, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ার কারণে সাইয়েদনা আদমকে ক্ষমা করলো একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আদম নবী বলবেন না না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না,
আমি নিজেই জানি না আমার কি হবে। সাইয়েদনা আদম নাফসি নাফসি করবে, মানুষগুলো পাগল পারা হয়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম বলবে না না, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম নবীও নাফসি নাফসি বলবে। এরপর সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে সাইয়েদনা মুসার কাছে চলে যাবে। মুসা নবী বলবে না না, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। মানুষগুলো ঈসা নবীর কাছে চলে যাবে। সাইয়েদনা ঈসা বলবে না না না, আমিও তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এবার মানুষগুলো পাগল পারা হয়ে সাইয়েদনা ঈসা একটা পরামর্শ দিবে, আমি যদিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি যদিও তোমাদের জন্য আল্লাহর কাছে কান্না করতে পারবো না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর কাছে তোমরা চলে যাও। কাউকেও যদি সুপারিশের অনুমতি না দেওয়া হয়, বিশ্বনবীকে সুপারিশের অনুমতি দিবে একজন, তিনি কে? সমস্ত মানুষগুলো দৌড়ে যাবে বিশ্বনবীর কাছে, গিয়ে দেখবে বিশ্বনবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। আল্লাহু আকবার। বিশ্বনবী নিজের মায়ের জন্য কান্না করে নাই, নিজের বাবার জন্য কান্না করে নাই, বিশ্বনবী নিজের সন্তানগুলোর জন্য কান্না করে নাই, নিজের স্ত্রীদের জন্য কান্না করে নাই। জীবনে যতটা কান্না করেছে তার গুনাহগার উম্মতের জন্য, ঠিক কিনা? বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে যাবে, সাইয়েদনা মালাকুল মউত দরজায় দাঁড়ানো, জিবরাইল আমিন এসে অনুমতি চায়, ও নবী সাইয়েদনা মালাকুল মউত বাহিরে দাঁড়িয়ে আছে, সে আপনার অনুমতি চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে সে ভিতরে প্রবেশ করবে, আপনি অনুমতি না দিলে ফিরে যাবে। বিশ্বনবী বলল, জিবরাইল তুমি আল্লাহর কাছে চলে যাও, আমার আল্লাহর কাছে গিয়ে বলবে, ও আল্লাহ, তোমার হাবিব তোমার সাথে দেখা করবে, তোমার ডাকে সাড়া দিবে। তার আগে তোমার হাবিব জানতে চেয়েছে তার ইন্তেকালের পর তুমি তার উম্মতগুলোর সাথে কি রূপাচরণ করবা। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মানুষ নিজের জায়গা জমির খবর নেয়, ঠিক কিনা? নিজের সন্তানগুলোর খবর নেয়, নিজের স্ত্রীদের খবর নেয়, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদারের খবর নেয়, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন না, আমার ইন্তেকালের পর ফাতেমার কি হবে? বিশ্বনবী বলল না, আমার ইন্তেকালের পর আয়েশার কি হবে? বিশ্বনবী বলল না, আমার ইন্তেকালের পর আবু বকর, ওমর, ওসমান, আলীর কি হবে? বিশ্বনবী আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পর আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে বলল, জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, যারা প্রকৃতপক্ষে আমার হাবিবের উম্মত, যারা আমার রাসূলের প্রকৃতপক্ষে উম্মত, যারা পরিপূর্ণ উম্মতের খাতায় নাম লিখিয়েছে, আমার হাবিবের ইন্তেকালের পর আমি কখনো তাদেরকে একা ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। তবে তাদেরকে একা ছাড়বো না যারা টাকনুর নিচে কাপড় পরে না, তাদেরকে আমি আল্লাহ একা ছাড়বো না যারা দাড়ির ভিতরে ব্লেড লাগায় না, ঠিক কিনা? তাদেরকে আমি একা ছাড়বো না যারা বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী নিজের চুলগুলো কাটে, তাদেরকে আমি একা ছাড়বো না যারা কনকনে শীতের দিনে ও ফজরের সালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ শুনে মসজিদের মুসল্লায় হাজির হয়, ঠিক কিনা? সাহাবাদের বর্ণনা, ওয়ালাহু আজিজুন কা আজিজিল মিরজাল। আমরা মাঝে মাঝে লক্ষ্য করতাম ভাতের মারের যেভাবে টকবক করে শব্দ হয়, এভাবে টকবক করে শব্দ হচ্ছে। আমরা ডানে তাকিয়ে দেখতাম ভাতের মার ফুটে না, বাঁয়ে তাকাতাম, সামনে তাকাতাম, পিছনে তাকাতাম, দেখতাম এটা তো ভাতের মারের কোনো শব্দ না। আমরা লক্ষ্য করে দেখতাম আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের বুকের ভিতর থেকে কান্নার আওয়াজ টকবক করে আসছে। আমরা প্রশ্ন করতাম, ও নবী এভাবে কান্না কেন করছেন? বিশ্বনবী বলতো, আমার উম্মতের বেদনায় আমি এভাবে কান্না করছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য সে নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? সে নবীর সুন্নাহগুলো মানার দরকার আছে না নাই? সে নবীকে নেতা হিসেবে মানার দরকার আছে না নাই?